পশ্চিমবঙ্গে আগামী 2026-এর বিধানসভার নির্বাচনে বিজেপি 162টি সিট পেয়ে নবান্নের গদি দখল করতে চলেছে এবং পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে জয়ী হয়ে সরকার গড়তে চলেছে আগামী 2026-এর বিধানসভার নির্বাচনে। হ্যাঁ, এখনো তো ভোটই হলো না, এখনো প্রায় 7 থেকে 8 মাস বাকি। কি করে আমি বলছি? এটা আমি বলছি না, এটা রিপোর্ট বলছে যে বিজেপি এবার 2026-এর বিধানসভার নির্বাচনে 162টি সিট পেতে চলেছে, তারও বেশি সিট পাবে। বাট সমীক্ষা যেটা বলছে, রিপোর্ট যেটা বলছে যে 162 প্লাস সিট পেতে চলেছে এবং 2026-এর বিধানসভার নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গের সরকার গড়তে চলেছে বিজেপি। এবং কিভাবে সেটা হবে না হবে সমস্ত কিছু রিপোর্টে বলা হয়েছে, সমস্তটাই তোমাদেরকে বলবো। তো এইসব শুনে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত, টিএমসি সরকারের মাথায় হাত পড়ে গেছে। এবার কি হবে তাহলে টিএমসি সরকারে? একবার যদি টিএমসি পশ্চিমবঙ্গে হেরে যায় তাহলে আর কোনোদিন ফেরত আসতে পারবে না। ঠিক যেমনটাই সিপিএম এর হয়েছে তাই তেমনটাই কিন্তু টিএমসির সঙ্গে হবে। কারণ যে হারে দুর্নীতি তারা করেছে, হিন্দুদের উপর যে হারে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ধর্ষণ হয়েছে, শিক্ষা নেই, চাকরি নেই, দুর্নীতিতে ভরে গেছে, কয়লা চুরি, বাড়ি চুরি, গরু চুরি, সমস্ত কিছুতে ভর্তি হয়ে গেছে, একদম পশ্চিমবঙ্গটাকে ভরে দিয়েছে। তো এখন এসব শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত। আর এইদিকে নির্বাচন কমিশন বলছে আগস্ট মাস থেকে কিন্তু শুরু হচ্ছে তোমার ভোটার কার্ড সংশোধন, যেখানে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গে 1,25,00,000 রোহিঙ্গা মুসলিমদের বাদ দিতে চলেছে এবং তাদেরকে বাংলাদেশে তাড়ানো হয়েছে। মেন ভোটারগুলোকেই তো বাংলাদেশ পাঠিয়ে দিবে নির্বাচন কমিশন। তো জয়ী হবে কিভাবে জয়ী হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছে। এবং হিন্দুরা কিন্তু জাগ্রত হয়েছে, মুসলিম ভাইরা জাগ্রত হয়েছে, কারণ মুসলিম ভাইদের উপর বেশি অত্যাচার হচ্ছে। মরছে মুসলিম, মারছে মুসলিম, মুসলিমদের উপরেই বেশি অত্যাচারটা হচ্ছে। মুসলিম ভাইরাও বুঝে গেছে এ সরকার আমাদের জন্য না, আমাদেরকে অশিক্ষিত করে রেখে আমাদের উপর, আমাদের ঘাড়ে বন্দুক রেখে কাজ চালাচ্ছে এবং ভোট ব্যাংক নিয়ে আমাদেরকে অশিক্ষিত করে রাখছে, আমাদেরকে জাস্ট ইউজ করার জন্য ইউজ করছে এই সরকার, এটাও বুঝে গেছে। তো রিপোর্টে কি বলেছেন বলেছেন সমস্তটাই তোমাদেরকে বলছি। 162টি আসন পেতে চলেছে বিজেপি, সমস্তটাই বলছি। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে, যেখানে মনে করা হয়েছে বিজেপি 3টি স্তরে ভাগ করে 2019 সালের প্রায় 55 সিটে বিজেপি কোনোদিন আর হারেনি। সেই 55 সিটটা তো বিজেপি পাবে। এর আগে আই থিঙ্ক 77টা সিট পেয়েছিল 2021-এর বিধানসভার নির্বাচনে, তারপরে আই থিঙ্ক কমে গেছিল, কমতে এসেছিল। তো সেটা তো পাকাপোক্তা সিট হচ্ছে। তারপরে যে মার্জিন গুলোতে হেরেছিল, ঠিক আছে, বিজেপি অনেক সিট এমন রয়েছে যেখানে খুব কম মার্জিনে হেরেছে, একদম স্বল্প মার্জিনে, সেগুলোকে বিজেপি কিন্তু বেশি করে টার্গেট করছে। এবং সেগুলো যদি জিতে যায় বিজেপিকে অবশ্যই মেহনত করতে হবে, এমনি সিট পাবে না, বিজেপিকে প্রচুর মেহনত করতে হবে, কারণ তারা বিরোধী রয়েছে, বিরোধী দলনেতা যেহেতু রয়েছে, বিরোধী দল রয়েছে, সেহেতু মেহনত করতে হবে। তো যে মার্জিন গুলোতে হেরেছে সেগুলোতে বেশি ফোকাস করছে বিজেপি এবং 3টি স্তরে ভাগ করেছে এবং সেই স্তরের উপর কাজ করছে যথাযথভাবে বিজেপি, ঠিক আছে। এবং যদি ভালোভাবে কাজ করতে পারে, মানুষকে জাগরুক করতে পারে, অলরেডি মানুষ দেখে নিয়েছে, মানুষ দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান সিচুয়েশন, ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার, পশ্চিমবঙ্গে কিছু নেই, শিল্প নেই, চাকরি নেই, চাকরি যেগুলো থাকছে সেগুলোকে ডুপ্লিসিটি করে চাকরি দিয়েছিল সেগুলোকে বাতিল করছে সরকার, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট সেগুলোকে বাতিল করছে। মানুষ দেখতে পাচ্ছে এবং দেখছে। তো এটার পরে মানুষ আর টিএমসি কে চায় না, তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে চায় না। এবার তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত, একদম কনফার্ম নিশ্চিত 162 প্লাস আসন পাবে বলে বিজেপি মনে করা হচ্ছে এবং সরকার গড়বে 2026-এর বিধানসভার নির্বাচনে। দেখো, আমি একটা কথা মনে করি, সে বিজেপি, টিএমসি, কংগ্রেস যে কোনো সরকারই আসুক না কেন পশ্চিমবঙ্গে কিংবা ভারতবর্ষে, 5 বছর অন্তর সরকার চেঞ্জ করা উচিত। তাহলে এই সরকারের মনে ভয় থাকবে, আমি যদি উন্নতি না করতে পারি তাহলে আমাকে রাখবে না। তো এই পরিবর্তনটা দরকার, মানুষের মধ্যে জাগ্রত হওয়া দরকার। ধর্মের ভিত্তিতে ভোট করো না, তাহলে তুমি না খেতে পেয়ে পড়বে, তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা অন্ধকার হবে, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গে হয়েছে। তো 162টি আসন নিয়ে বিজেপি সরকার গড়ছে, এটাই আপাতত রিপোর্টে বলা হচ্ছে, সমীক্ষাতে বলা হচ্ছে। দেখো, 7-8 মাস আগেই যে তোমার সমীক্ষাতে বলে দেওয়া হবে এটা তো না, তবে যে হারে বিজেপি কাজ করছে, যে প্রসেসে এগোচ্ছে, সেটাতে মনে হচ্ছে যে হ্যাঁ, বিজেপি 150 প্লাস সিট তো পাবে, 162 প্লাস সিট পাবে, এটা একদম মানে কনফার্ম। যদি বিজেপি ভালোভাবে কাজ করতে পারে, মানুষের কাছে যেতে পারে এবং গ্রাম বাংলার দিকে বিজেপি ভালোভাবে কাজ করার চেষ্টা করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। গ্রাম বাংলার দিকে বিজেপি কিন্তু যাচ্ছে এবং মানুষের ঘরে তাদের যে কথাবার্তা, তারা কি করতে চায়, তাদের কি লক্ষ্য, তাদের কি অ্যাম্বিশন, সেটা কিন্তু তুলে ধরছে বাংলার মানুষদের মনে, ঠিক আছে। তো আর অ্যাকচুয়ালি মানুষ ক্ষিপ্ত হয়ে রয়েছে টিএমসির উপর। মানুষ বুঝে গেছে যে
এই সরকার আর চায় না, এই সরকার দুর্নীতিতে ভরে গেছে, না এরা চাকরি দিচ্ছে না কিছু দিচ্ছে, একদম শুধু লুটপাট ছাড়া আর কিছু নেই, প্রত্যেকটা নেতা মন্ত্রী দুর্নীতিতে ভরে গেছে, মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। তার জন্য মনে করা হচ্ছে যে এবার আরামসে টিএমসি হারছে এবং বিজেপি 2026-এর বিধানসভার নির্বাচনে জয়ী হচ্ছে। তো এই নিয়ে তোমাদের মতামত কি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও, যদি কোনো কিছু প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।